নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ আরাফাত নগরে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান আলহাজ আবুল হাশিম মাতবরের সভাপতিত্বে উক্ত মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। শনিবার 20 সেপ্টেম্বর রাত 9টায় আরাফাতনগর সমাজ কল্যাণ সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত মাদক বিরোধী সভায় বক্তব্য রাখেন আরাফাতনগর সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুজ্জামান প্রধান। মোহাম্মদ আব্বাস উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এনায়েতনগর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক গাজী হাবিবুর রহমান, সমাজসেবক জুলহাস মাতবর, সমাজসেবক রবিউল ইসলাম, মোহাম্মদ চুন্নু মিয়া, হাবিবুর রহমান হবি, আনিসুর রহমান আনিস, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ রাসেল, সাংবাদিক সেলিম আহমেদ প্রমুখ। আরাফাতনগর সমাজ কল্যাণ সংঘ, আরাফাতনগর বাইতুল জামাত জামে মসজিদ ও ধর্মগঞ্জ সিদ্দিকিয়া জামে মসজিদ কমিটির যৌথ উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, যারা মাদক বিক্রি করে এবং সেবন করে তাদের তালিকা প্রণয়ন করে অভিভাবকদের আগে জানানো হবে। তারা যদি মাদক বিক্রেতা ও সেবনকারীদের মাদক সেবন ও বিক্রি করা হতে বিরত রাখতে ব্যর্থ হয়, আমরা মাদক প্রতিরোধে কঠোর ভূমিকা পালন করব। প্রয়োজনে প্রশাসনকে জানাবো। কোনো অবস্থায় আরাফাতনগরে মাদক সেবন ও বিক্রি করতে দেয়া হবে না। মাদক নির্মূলে কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এখন আমরা যে কমিটি গঠন করে দিব, এই কমিটি গঠন প্রতি সপ্তাহে আমাদের 2 দিন যাইতে হবে। কোন দিন যাবো কোনো নির্ধারিত না, কিন্তু কমিটি যারা দায়িত্ব দেব তারা যেভাবে হোক দইরা আনতে হবে এবং দইরা আইন না সারাসারি নেই। এটা মুরব্বীকে সাহায্য করতে হবে। মুরব্বী যদি সাহায্য না করি তার ছেলে সন্তান সাহায্য হবে না। আমি মনে করি আগে আমার ঘর কন্ট্রোল করো, আমার সন্তানকে কন্ট্রোল করো, তারপর আমার বাইরে যেতে হবে কন্ট্রোল করো। এখন আমরা কয়েকদিন খালি উদ্যোগে খালি হওয়া করে কিন্তু কাজে নাই। যদি আমরা কাজে না থাকি তাহলে আমরা আরাফাতনগর এটা দমন করব। আহমদের পোলা আমি যা শুনতেছি, আমরা তো এখানে থাকি না, মানুষের মধ্যে যা শুনতেছি এক নম্বর এখানটা লিডার, তাই এইগুলি আমাকে দমন করতে হবে। এখন সেলিমের তিন পোলাই বলে এটা জড়িত, সেলিমের ভাইরা জড়িত। এটা আমার মুখের কথা না, এটা আমি সবার মুখের কথা শুনে কথা বলতেছি। যদি সেলিমে এই কর্মটা না নেয়, সেলিমকে না বাঁধে পিটাও, কোন জায়গা লাগবে হাবু কেন? আমাদের দেশে আমাদের মহলাতে এত বড় ঘটনা হইব, কারণটা কি? আমাদের মহলে এরকম কোনো কিছু আজ পর্যন্ত হয় নাই। আজকে সেলিমের পোলা ওইদিনকে ধরো খাইছে, ভাগ্য ভালো ছুটে গেছে। এখন ঠেক তো দূরের কথা, বাইরে ঠেঙ্গা তো লুলে করে হচ্ছে যা পাবি। আমি কমিটি করে দিব, কমিটি করার পরে ধইরা আইনা আজকে লাস্ট ওয়ার্নিং তাদেরকে দেওয়া, তার তাদেরকে লাস্ট ওয়ার্নিং দেওয়া। ধইরা আইনা মসজিদের এই ওজুখানা বাংবা বাইন্দা এসে খবর না আইছা ইচ্ছা ওটাকে পিটায়া এসে থানান দেব। ঠিক কোর্ট হোক কাছারি হোক, টাকা লাগবে পয়সা লাগবে, কি নেবে যেটা দরকার সেটা আমি ব্যবস্থা নিব। যুবক মানুষ যারা আছো সবাই একমত হইলে দেশ কন্ট্রোল করার কোনো ব্যাপার না। কারণ দাওয়া কয়েকবার দিচ্ছে, এখন দাওয়া না, এখন আইনে পিটাবো, এটার অন্য ব্যবস্থা করবো। কোর্টে যাবো, থানায় যাবো, জিনে যাবে, ইনশাআল্লাহ আমরা ভালো প্রস্তুত আছি। তোমরা আসন যাবেন না, তো ন্যায়ভাবে চলো। অন্যায়ভাবে চলে যদি সমাজের কাছে এরকম সমাধান করে দিব না। আমরা চাই ন্যায় পথে চললা, এবং যারা এই সমস্ত কাজে লিপ্ত আছে তাদেরকে সাবধান করে দেওয়া। তারপর না হলে ছাড়া কোনো উপায় নেই। আমরা কয়েকবার ট্রেনিং দিচ্ছি, কয়েকবার বলছি, এখন বলা যায় এখন একটাই উদ্যোগ, যার যার গার্জেনরা এখানে অনেকেই আছে, যার যার গার্জেন যদি সাবধান না করে, তারা যদি সমাধান না দেয়, তাহলে আমরা এখন ধরে না, তাদেরকে সাহায্য করবো, সাহায্য থানায়। সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।